হ্যালো বন্ধুরা, চলে এসেছি দিশা কিচেন অ্যান্ড ট্রাভেলে। দেখো, আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি। তো তার জন্যে কী কী লাগে দেখে নাও। তো আমি এখানে 2 কেজির মতো নিয়েছি চিকেন। তো তাতে আমি ম্যারিনেশন করে রাখবো, তাই জন্য টক দই নিয়ে নিলাম 300 গ্রামের মতো ও পরিমাণ মতো নুন নিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি হলুদ, তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেব 2 চামচের মতো, বড় চামচের 2 চামচ আদা রসুন পেস্ট। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। দিয়ে আমি ম্যারিনেশন করব সরিষার তেল দিয়ে। 6 চামচের মতো সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রাখবো। দেখো, ভালো করে চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে রাখতে হবে, যাতে চিকেনের গায়ে সব মশলাটা লেগে থাকে। তো এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো, ভালোভাবে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। তো এইদিকে আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে রিফাইন অয়েল দিয়ে দেব। দিয়ে যে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। দেখো, সব আলুগুলোকে দিয়ে আমি ভেজে নেব লালচে করে। তো এখানে আমি নুন দিয়ে দিলাম, পরিমাণ মাফিক নুন, ও দিয়ে দেব হলুদ। অনেকে কালারও ইউজ করতে পারো, তো আমি এখানে হলুদ দিয়েই ভেজে নিচ্ছি। তো দেখো, আমি এখানে হলুদ দিয়ে ভালো করে লালচে করে ভেজে নেব। এদিকে আমি ডিমগুলো এদিকে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে হাঁড়ি বসিয়ে চালটা সিদ্ধ করে নেব। তো তার জন্য নুন ও সাহা জিরা ও তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। জল ফুটে উঠলে চালটা আমরা দিয়ে দেবো। চাল ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা ধরে। তো এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে লালচে করে। তো আমি একে একে আলুগুলো সব তুলে ফেলছি। তো এবার আলুগুলো তোলা হয়ে গেছে। তো আমি এবার যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সরু সরু করে, আমার এখানে প্রায় 8টা বড় সাইজের পেঁয়াজ লেগেছে। তো এই পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নেব, নিয়ে বেরেস্তা তৈরি করে নেব। তো দেখো, এদিকে আমার জলও ফুটে গেছে। তো আমি চালটা এবার দিয়ে দিচ্ছি। সব চালটা দিয়ে চাপা দিয়ে দেব আমি। তো এইদিকে আমার পেঁয়াজটা লালচে রং ধরে গেছে। তো এটা আরেকটু লাল হবে। তো আমি এখন পেঁয়াজটা ভালো করে লালচে রং ধরা পর্যন্ত এটা নাড়তে থাকবো। তো এবার লাল রং ধরে গিয়ে বেরেস্তাটা তৈরি হয়ে গেছে। এবার আমি ছাঁচার সাহায্যে তেল ঝরিয়ে এটা তুলে নেব। দেখো, সব বেরেস্তাটা তুলে নিচ্ছি। তো আমার সব তোলা হয়ে গেছে বেরেস্তা। তো আমি এবার ওই তেলে ভেজে নেব সব ডিমগুলোকে, ছাড়ানো ডিমগুলোকে ভেজে নেব। তো তাতে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, যাতে রঙটা ভালো হয়। তো হলুদ হলুদ দেখায়, তাই আমি ডিমেতে একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। তো আমি এগুলো সব তুলে নেব। নিয়ে এবার আমি দিয়ে দেব এবার মাংসটা, যে ম্যারিনেশন করা ছিল সেই মাংসটা একে একে সব মাংস দিয়ে মাংসগুলোকে কষাবো।
দেখো সব মাংস আমি একে একে দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখো আমি ভালো করে মাংসটাকে কষাচ্ছি যতক্ষণ না মাংসর গা থেকে জল বেরোচ্ছে ততক্ষণ আমাকে কষাতে হবে। দেখো কতটা মাংস থেকে জল বেরিয়েছে, যেহেতু টক দই দেওয়া আছে তো মাংস থেকে কতটা জল বেরিয়ে গেছে। তো এই অবস্থাতে আমি এখানে যেহেতু বিরিয়ানিটা বসাবো তার জন্য আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো তাতে ঘি দিয়ে যে কষানো মাংসটাকে ঢেলে দেব। দেখো আমি এখানে কষানো মাংসটাকে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মাংসগুলোকে চারিদিকে সাজিয়ে নেব। এরপর মাংসগুলো সাজানো হয়ে গেছে। তো এবার আমি যে ভাজা আলুগুলো ছিল সেগুলোকেও আমি একে একে চারিদিক থেকে সাজিয়ে নিচ্ছি। তো এবার আমি এর ওপর থেকে ভাতটা দিয়ে দেব, পুরো ভাতটা একেবারে ওপর থেকে দিয়ে দেব। দেখো আমি ভাতটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। দেখো চারিদিকে ভাতটা খুন্তির সাহায্যে ভালো করে চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তো তার ওপর থেকে এবার ভাজা যে বেরেস্তাটা ছিল সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে তার উপরে যে ডিমগুলো ছিল সেগুলো সাজিয়ে দিলাম। এবার বিরিয়ানি মশলাটা ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ছড়িয়ে চারিদিক থেকে। এরপর আমি 2 চামচ কেওড়া জল ও 2 চামচ গোলাপ জল দিয়ে দিলাম ও একটুখানি 1 চিমটির মতো দেব আতর। আতরটা খুব বেশি দেব না, কারণ আতরের বেশি গন্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না, তিতো হয়ে যায়। তো এরপর আমি চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার চাটু বসিয়ে দিয়ে চাটুর ওপর হাঁড়িটাকে বসিয়ে দেব যাতে নিচেটা ধরে না যায়। তো আমি আর আটা দিয়ে চারধারটা মুছছি না, উপর থেকে একটা ভারী কিছু জিনিস দিয়ে চাপা দিয়ে দেবো। আমি এখানে শিলনোড়া দিয়ে চাপা রেখেছিলাম আধ ঘন্টার জন্য, তাই মিডিয়াম আঁচে হচ্ছিল। তো আধ ঘন্টা পর দেখো আমার খুলে বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে বিরিয়ানিটা। অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো টাটা।